সাদিক কায়েমের এই রূপ আগে দেখেনি কেউ। শান্ত সেই সাদিক কায়েম এবার হারালেন মেজাজ, দিলেন কঠিন এক ঘোষণা। এই ছাত্র দলের মধ্যে আমরা ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। আরে জুলাইয়ের প্রোগ্রাম, তোদের এত ভয় কিসের? এই ছাত্র দলের সন্ত্রাসীরা, তারা যদি এটা নিয়ে বাড়াবাড়ি করে, ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা দর্শক, একজন রাজনৈতিক নেতা যখন হাসপাতালে যান, সাধারণত সেখানে থাকে সহমর্মিতা, আহতদের খোঁজ নেওয়া আর দ্রুত সুস্থতা কামনা। কিন্তু এবার এই হাসপাতাল থেকেই এমন এক রাজনৈতিক বার্তা দিলেন সাদিক কায়েম, যা মুহূর্তের মধ্যেই নতুন আলোচনার জন্ম দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল এবং বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাস থেকে তাদেরকে বের করে দেওয়ার মাধ্যমে প্রত্যেকটা হল মুক্ত করা হয়েছে, স্বাধীন করা হয়েছে। আমরা এই সন্ত্রাসীদেরকে আর ছাড় দিব না। তারা যদি এইভাবে বাড়াবাড়ি করতে থাকে, আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ করবো, এই সন্ত্রাসীদেরকে আপনি সামলান। খুবই সহজ বিষয়। একটা বিষয় হচ্ছে আমাদের মেডিকেল সেন্টার আছে, মেডিকেল সেন্টারে কোনো ল্যাব টেকনিশিয়ান নেই। আমরা ছাত্র শিবির মানে যকসুর পক্ষ থেকে আমরা প্রায় 50 লাখ টাকা খরচ করছি আগামীকালকে এটা উদ্বোধন করার। অনেকগুলো আজকে ভেঙে ফেলছে আমাদের মেশিনারি, একটা অ্যাম্বুলেন্স আসবে, আমরা প্রায় 50 লাখ টাকা খরচ করছি ল্যাব নির্মাণে, কিন্তু ল্যাবটা চালানোর মতো কোনো টেকনিশিয়ান নেই। তো শিক্ষার্থীদের দাবি হচ্ছে 17,000 শিক্ষার্থীর জন্য মাত্র একজন ডাক্তার, যে একজন ডাক্তার দিতে হবে, একজন ল্যাব টেকনিশিয়ান। আহত ছাত্র শিবিরের নেতাকর্মীদের দেখতে গিয়ে তিনি শুধু ঘটনার নিন্দাই করেননি, সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন। নিজের দলের ছাত্র সংগঠনকে সামলাতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সাদিক কায়েমের বক্তব্যে উঠে এসেছে ক্যাম্পাস রাজনীতির পুরনো কিছু ভয়ঙ্কর বাস্তবতার আশঙ্কা। ছাত্র দলের একজন নেতাকে তারা এই টেন্ডারটা দিয়েছে। তো শিক্ষার্থীদের শুরু থেকে দাবি ছিল 3 মাসের মধ্যে 1600 শিক্ষার্থীর জন্য অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা। তারা এটা করতে চাচ্ছে না। আর একটা হচ্ছে দ্বিতীয় ক্যাম্পাসের যে 10,500 কোটি টাকার কাজ, এই কাজটা সেনাবাহিনীর কাছে দিয়ে দেওয়া। লুটপাট করতে চাই, লুটপাট করার জন্যই ভাই তারা রুটি রুজির এখানে ব্যবস্থা করতে চায়, করতে পারে না। লুটপাট করার জন্য অছাত্রদেরকে নিয়ে এসে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধির উপর হামলা হইল। এখন এটা যকসুর ভিপির উপর হামলা হওয়া মানে শুধু যকসু ভিপি না, পুরো ছাত্র সমাজের উপর হামলা হওয়া। তো এই ছিট বাণিজ্য, গণরুম সংস্কৃতি, হল নিয়ন্ত্রণ এবং শিক্ষার্থীদের উপর রাজনৈতিক প্রভাব বিস্তারের পুরনো চর্চা আবার ফিরে আসছে কি না? দর্শক, কেন হঠাৎ এত কঠোর হলেন সাধারণত শান্ত স্বভাবের এই নেতা? তার বক্তব্যের ভেতরে আসলে কি রাজনৈতিক বার্তা লুকিয়ে আছে? ঘটনার পর আহত শিবির কর্মীদের দেখতে হাসপাতালে গিয়ে সাদিক কায়েম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে অনুরোধ করব, এই সন্ত্রাসীদেরকে আপনি সামলান। এরপর তিনি আরও কঠোর ভাষায় অভিযোগ করেন, হাসপাতালে গিয়ে আহতদের উপর যে ধরনের আচরণ করা হয়েছে তা কোনোভাবেই স্বাভাবিক রাজনৈতিক আচরণ হতে পারে না। অর্থাৎ ছাত্রদল হাসপাতালে ঢুকেও শিবির কর্মীদেরকে আহত করেছে। আর এখানেই সাদিক কায়েমের বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি সামনে আসে। তিনি বিষয়টিকে শুধু ছাত্রদল বনাম ছাত্র শিবিরের একটি ক্যাম্পাস সংক্রান্ত ঘটনা হিসেবেই দেখছেন না, বরং তার বক্তব্য অনুযায়ী এর পেছনে রয়েছে ক্যাম্পাসের রাজনৈতিক সংস্কৃতি কোন দিকে যাচ্ছে সেই বড় প্রশ্নটি। সাদিক কায়েমের অভিযোগ, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীরা যে নতুন ধরনের ক্যাম্পাস দেখতে চেয়েছিল, সেখানে পুরনো রাজনৈতিক আধিপত্যের সংস্কৃতি ফিরে আসার কোনো সুযোগ ছিল না। তিনি বলেন, যারা অতীতে হল নিয়ন্ত্রণ, সিট বাণিজ্য কিংবা গণরুমের মতো সংস্কৃতির সঙ্গে যুক্ত ছিল, তারা যদি আবার একই পরিবেশ তৈরি করতে চায়, তবে সেটি হবে তাদের জন্য একটি দুঃস্বপ্ন। দর্শক, এখানে একটি বিষয় পরিষ্কার করা দরকার। সাদিক কায়েমের এই বক্তব্য কোনো একটি সংগঠনের বিরুদ্ধে শুধু রাজনৈতিক পাল্টা বক্তব্য নয়। তিনি মূলত বিশ্ববিদ্যালয়ের হল এবং ক্যাম্পাস ব্যবস্থাপনায় দলীয় প্রভাবের বিরুদ্ধে অবস্থান নেবার কথা বলেছেন। আর গত কয়েকদিন ধরে বাংলাদেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের উপর ছাত্রদলের বারবার হামলার ঘটনা ঘটেছে। বাংলাদেশের বিশ্ববিদ্যালয় রাজনীতিতে হল নিয়ন্ত্রণ দীর্ঘদিন ধরেই বড় একটি রাজনৈতিক ইস্যু। কে কোন হলে থাকবে, কে সিট পাবে, কে সংগঠনের কর্মসূচিতে যাবে, এসব বিষয় যখন ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়ে, তখন সাধারণ শিক্ষার্থীদের স্বাধীনতা প্রশ্নের মুখে পড়ে। আর সেই জায়গাতেই সাদিক কায়েমের বক্তব্যের রাজনৈতিক গুরুত্ব। তিনি বলেন, তারা যদি এটা নিয়ে বাড়াবাড়ি করে, ছাত্রলীগের সন্ত্রাসীদের যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল এবং বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে, আমরা এই সন্ত্রাসীদের আর ছাড় দেব না। এই বক্তব্যের ভেতরে আসলে একটি সরাসরি রাজনৈতিক তুলনা রয়েছে।
অতীতে ছাত্রলীগের বিরুদ্ধে যে ধরনের ক্যাম্পাস আধিপত্যের অভিযোগ রয়েছিল, সাদিক কায়েম আশঙ্কা করছেন ক্ষমতার পালাবদলের পর একই ধরনের সংস্কৃতি যেন নতুন কোনো সংগঠনের মধ্যে ফিরে না আসে। এখানে প্রশ্ন হচ্ছে, একটি দলের পরিবর্তে আরেকটি দল যদি একই ধরনের ক্ষমতাকেন্দ্রিক ছাত্র রাজনীতি করে, তাহলে কি সত্যি ক্যাম্পাসের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হবে? এই প্রশ্নই এখন বড় হয়ে সামনে এসেছে। সাদিক কায়েমের বক্তব্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিকটি হল, তিনি সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানকে দায়বদ্ধতার জায়গায় দাঁড় করিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান, অনুরোধ করব এই সন্ত্রাসীদের আপনি সামলান, তাদের সভ্য ভাষায় রাজনীতি করতে বলেন। রাজনীতির ভাষায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা, কারণ ছাত্রদল এখন ক্ষমতাসীন বিএনপির ছাত্র সংগঠন হিসেবে রাজনৈতিকভাবে সরকারের সঙ্গে সম্পর্কিত। ফলে ছাত্র সংগঠনের কোনো কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠলেই শুধু ছাত্র সংগঠনের নয়, বরং মূল দলের নেতৃত্বের দিকেও প্রশ্ন যায়। এখানেই সাদিক কায়েম মূলত বলেছেন, সরকার যদি সত্যি নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায়, তাহলে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের আচরণ নিয়ন্ত্রণ করা এখন সংস্কারেরই অংশ। এটি শুধু শিবিরের দাবি নয়, বাংলাদেশের ক্যাম্পাস রাজনীতির দীর্ঘ ইতিহাসের আলোকে বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ অতীতে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের আধিপত্য নিয়ে অভিযোগ বারবার সামনে এসেছে। হল দখল, সিট নিয়ন্ত্রণ, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে সুবিধা দেয়া, সাধারণ শিক্ষার্থীদের উপর সাংগঠনিক চাপ, এসব অভিযোগ বাংলাদেশের ছাত্র রাজনীতির সঙ্গে নতুন নয়। জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর তাই প্রত্যাশাটাও ছিল অনেক বড়। ছাত্রদের একটি বড় অংশ চেয়েছিল ক্ষমতা বদলাবে, কিন্তু শুধু মুখে বদলাবে না, রাজনৈতিক সংস্কৃতিও বদলাবে। সাদিক কায়েমের বক্তব্য আবার সেই জায়গাটিকেই সামনে নিয়ে এসেছে। তবে তার বক্তব্যের সবচেয়ে আলোচিত অংশ সম্ভবত হাসপাতাল প্রসঙ্গ। তিনি অভিযোগ করেছেন, আহত নেতাকর্মীরা চিকিৎসাধীন থাকা অবস্থায়ও তাদের উপর গিয়ে হামলা করা হয়েছে। সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে মতবিরোধ আর চিকিৎসাধীন ব্যক্তির নিরাপত্তা দুটিকে আলাদা করে দেখা জরুরি। কেউ কোনো রাজনৈতিক সংগঠনের কর্মী হলেই তাকে হাসপাতালে গিয়ে হামলা করা যাবে না। বাংলাদেশের সংবিধান নাগরিকের জীবন এবং ব্যক্তি স্বাধীনতার সুরক্ষা নিশ্চিত করার কথা বলেছে। একইভাবে কোনো অপরাধের অভিযোগ থাকলে তার বিচার হবে আইনগত প্রক্রিয়ায়। হাসপাতাল বা ক্যাম্পাসকে বিচার করার জায়গা বানানো যাবে না। এই কারণেই সাদিক কায়েমের বক্তব্যে আইনের শাসন বনাম রাজনৈতিক শক্তি প্রদর্শন, এই দ্বন্দ্বটিও এখন স্পষ্ট হয়ে উঠেছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রশাসনের ভূমিকা। ক্যাম্পাসে কোনো ধরনের পরিস্থিতি তৈরি হলে প্রথম দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। কোনো সংগঠন নিজের হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে সেটি আরও জটিল হয়ে উঠতে পারে। সাদিক কায়েমের বক্তব্যে তাই সরকারের প্রতি রাজনৈতিক চাপের পাশাপাশি একটি সতর্ক বার্তাও রয়েছে। প্রশাসন যদি নিরপেক্ষভাবে ব্যবস্থা না নেয়, তাহলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ আরও বাড়তে পারে। তবে এখানেই সবচেয়ে বড় রাজনৈতিক ঝুঁকি। একদিকে যদি ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ ওঠে, সেটির তদন্ত হওয়া দরকার। অন্যদিকে শিবির বা অন্য কোনো সংগঠনের বিরুদ্ধে অভিযোগ থাকলে একই মানদণ্ডে ব্যবস্থা নেওয়া উচিত। কারণ আইনের শাসনের সবচেয়ে বড় পরীক্ষা হলো আইন সবার জন্য সমান কিনা। একটি সংগঠন ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত বলে ছাড় পাবে, আর অন্য সংগঠন রাজনৈতিকভাবে দুর্বল বলে কঠোরতার মুখে পড়বে। এমন ধারণা তৈরি হলে ক্যাম্পাসে আবার সংকট এবং উত্তপ্ততা আরও বেশি ছড়িয়ে পড়বে। সাদিক কায়েমের বক্তব্যের আরেকটি রাজনৈতিক তাৎপর্য এখানেই। তিনি শুধু নিজের সংগঠনের নেতাকর্মীদের নিরাপত্তা নিয়েই কথা বলেননি, তিনি পুরনো ক্যাম্পাস সংস্কৃতির বিরুদ্ধে কথা বলেছেন। সেটি বাস্তবে প্রতিষ্ঠা করতে হলে সব ছাত্র সংগঠনের জন্যই একই নিয়ম প্রযোজ্য। ছাত্রদল, শিবির, ছাত্রদল ছাড়া অন্যান্য সংগঠন কেউই বিশ্ববিদ্যালয়ের উপর রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে না। ক্যাম্পাস হবে শিক্ষার্থীদের জন্য, হল হবে শিক্ষার্থীদের থাকার জায়গা, আর ছাত্র রাজনীতি হবে মত প্রকাশ, নেতৃত্ব তৈরি এবং জনকল্যাণের জায়গা, ক্ষমতার প্রদর্শনের জায়গা নয়। সাদিক কায়েমের বক্তব্য তাই শুধু রাগের বহিঃপ্রকাশ হিসেবে দেখলে পুরো বিষয়টি ধরা যাবে না। এটি একই সঙ্গে রাজনৈতিক সতর্কবার্তা, প্রশাসনের প্রতি চাপ এবং ভবিষ্যৎ ক্যাম্পাস রাজনীতির একটি রূপরেখা। তবে সামনে সবচেয়ে বড় পরীক্ষা সরকারের। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কি ছাত্র সংগঠনের অভিযোগগুলো দলীয় পরিচয়ের বাইরে গিয়ে তদন্ত করবে? অভিযুক্তদের বিরুদ্ধে প্রমাণ থাকলে তার কি ব্যবস্থা নিবে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ,
ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনকে কি অন্য সবার মতো একই আইনের আওতায় আনা হবে? কারণ ইতিহাসের শিক্ষা খুবই পরিষ্কার। এক দল চলে গিয়ে আরেক দল যদি একই রাজনৈতিক সংস্কৃতি ফিরিয়ে আনে তাহলে শুধু নাম বদলায়, সমস্যার সমাধান হয় না। প্রিয় দর্শক, ক্যাম্পাসগুলোতে শিবিরের উপর হামলা আর হাসপাতালে দেখতে গিয়ে সাদিক কায়েমের এই সর্বোচ্চ হুঙ্কার, এই পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? হঠাৎ ক্যাম্পাসগুলো কেন উত্তপ্ত হয়ে উঠল? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।